শাশুড়ির পোলা যদি এমন করে একদিন রান্না করে 3 দিন বসে খাওয়াবো। ভর্তা তো অনেক খেয়েছো, এই ভর্তাটা কি কখনো খেয়েছো? আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের এক ভাই তার ক্ষেতের থেকে এই যে এতগুলো সাদা মূলা আর অনেকগুলো না লাল শাক দিয়েছে। তো মূলাটা না আমার একদমই পছন্দ না, আমার জামাই পছন্দ। তো সে একা খাবে এতগুলো মূলা, তো আমি কিছু মূলা আমার বউকে দিয়েছি। যে টাকি মাছগুলো না সকাল 10টায় ভিজেছে আর এখন 12:30 বাজে, কিন্তু মাছগুলো না ভিজলো না। তো আমি কয়েকটা ছাড়িয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি। আমার শাশুড়ি যেভাবে রান্না করে তার ছেলেরে খাওয়ায়, আজকে সেভাবে তার জন্য না রান্না করব এই জন্য। তো আমি এই মাছগুলো কিন্তু আগে ম্যারিনেট করে রেখেছিলাম, কি মাছ এটা জানি না, রুই মাছ কিংবা কাতলা মাছ যে কোনো একটা হবে। তো যাই হোক, ওই যে মাছটা কিন্তু আমি ভাজতে বসিয়ে দিয়েছি আর এখন এই যে আমার খুব ক্ষুধা লাগছে। তো আমি এই যে নাস্তা খাবো আর নাস্তা খাওয়ার ফাঁকে ফাঁকে না রান্না করব। আর এই যে এপাশে আমি কচু রান্না করব। তো মাছটা আমি একবার ওই যে উল্টিয়ে দিলাম আর এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, আদা রসুন পেস্ট একটু ভেজে নিয়েছি। তারপরে আমি বাকি সব মশলাগুলো এক একে দিয়ে দিব, দিয়ে একটু আমি পানি দিয়ে সুন্দর করে না মশলাটা কষিয়ে নিব। এখানে আমি কচু দিয়ে ওই ভাজা মাছটা না রান্না করব। মশলাটা যখন সুন্দরভাবে কষানো হয়ে যাবে তখন আমি যে কেটে ধুয়ে রাখা কচুগুলো না দিয়ে দিব। অনেকে কচু না ভাপ দিয়ে রান্না করে, আমি কখনোই করিনি কিংবা আমার আম্মা শাশুড়ি কাউকে দেখিনি ভাপ দিয়ে রান্না করতে। তো এভাবে কষিয়ে রান্না করলে কিন্তু বেশ মজাই লাগে। আর ওই যে মাছগুলো দেখো ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে রেখেছি। আর আমি এখানে ফুলকপি আর টমেটো আর একটু লবণ দিয়ে না ওটা ভেজে নিব। আমি ফুলকপি টমেটো ভর্তা করব। তো ভর্তাটা দেখো শেষ পর্যন্ত, একটু স্পেশাল কিছু আছে এখানে। আমি এই যে টাকি মাছগুলো না কষিয়ে নিয়েছি, টাকি মাছ, মূলা আর লাল শাক দিয়ে না রান্না করব। আমার শাশুড়িকে দেখছি এইভাবে রান্না করতে, তো তার ছেলের জন্য ভাবছি যে আমি এভাবে না রান্না করবো, এই জন্য আমি রান্নাটা করেছিলাম। আর অনেক বেশি হয়ে গিয়েছিল রান্নাটা, আমি কিন্তু 3 চুলায় রান্না করতেছি। আর কচুটা আমি না অল্প একটু গরম পানি দিয়ে সুন্দর করে দেখো কষিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে না কচুটা কিন্তু সুন্দরভাবে যে সিদ্ধ হয়ে গিয়েছে দেখো। আবারও আমি এই যে গরম পানি দিব পরিমাণ মতো ঝোলের জন্য। আর ওই ভেজে রাখা মাছগুলো না পরে দিয়ে দিব, দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করে নিব। এভাবে কচু রান্না করে খেও, তোমরা তো সবসময় ভাপ দিয়ে রান্না করো। আর এখানে দেখো ফুলকপি আর টমেটো কিন্তু আমি সুন্দর করে ভেজে নিয়েছি, ফুলকপি সিদ্ধও হয়ে গিয়েছে। আর এখন আমি চুলাটা কিন্তু বন্ধ করে দিয়েছি। আর ওই যে মূলাটা না আমি ভালো করে কষিয়ে নিয়েছিলাম মশলার সাথে, তারপরে ঝোলের পানি দিয়েছিলাম অল্প, দিয়ে ওই যে লাল শাকগুলো দিয়ে দিয়েছি। আর এই ভর্তার জন্য আমি একটু পেঁয়াজ, শুকনো মরিচ আর কাঁচা মরিচ না ভেজে নিয়েছি। আর এদিকে দেখো আমার কচু মাছের তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে, দেখো দারুণ একটা কালার আসছে। আর এটা খেতে না অনেক বেশি মজার ছিল। আর আমার আজকে রান্নাটা দেখছো অনেক বেশি হয়ে গিয়েছে। তা জানো যার জন্য রান্না করছে শাশুড়ির পোলার জন্য না, তার আজকে বলে দাওয়াত ছিল, সে দুপুরে খেতে আসেনি। তাহলে কি বলতে হয় বলো? এই জন্য বলছিলাম যে শাশুড়ির পোলা যদি এমন করে না, আমি একদিন রান্না করে তাকে 3 দিন বসে খাওয়াবো। তো যাই হোক, আমি ভর্তাটা দিয়ে তো ভাত খাবো, মোলা না খাইলে কি হয়েছে। তো আমি ভর্তাটা কিন্তু সুন্দর করে যে হাতে মাখিয়ে নিয়েছি। আর একটা ডিম সিদ্ধ আমি এখানে চটকে দিয়েছি, ধনিয়া পাতা কুচি দিয়েছি। আর এভাবে ভর্তা করে কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা খাও নাই তারা একবার হলো এভাবে ট্রাই করে দেখো। এই ভর্তাটা না কিন্তু মুখে স্বাদ লেগে থাকার মতো। তো দেখো এই যে ভর্তাটা কিন্তু হয়ে গিয়েছে, দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে। শাশুড়ির পোলা দাঁত খেয়ে এসে রাত্রেও খায় নাই, তো আমি এই তরকারি তাকে 3 দিন বসে খাওয়াবো। তো যাই হোক, আমার প্লেটটা কিন্তু আমি রেডি করে নিয়েছি। এই ছিল আমার দুপুরের রিজিক। আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সকালের জন্য আমার দোয়া থাকবে। আসসালামু আলাইকুম।